হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা স্টাইল ক্যাপশন কিভাবে লিখবেন। আপনারা অনেকে আছেন যারা মূলত Facebook, TikTok যেকোনো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের স্টাইল ক্যাপশনগুলো পোস্ট করতে চান। কিন্তু আপনারা স্টাইল করে ক্যাপশন তৈরি করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই ক্যাপশন তৈরি করবেন। আপনারা বিভিন্ন ধরনের ক্যাপশন খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, স্টাইল ক্যাপশন তৈরি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সোজা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা সার্চ অপশানে একটা ক্লিক করে দিবেন। সার্চ অপশানে ক্লিক করে এখানে লিখবেন স্টাইল ক্যাপশন। তো আমি এখানে বাংলাতে স্টাইল ক্যাপশন লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2 নাম্বার স্টাইল ক্যাপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন অপশন পাবেন, ওপেনে একটা ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অসংখ্য স্টাইল ক্যাপশন রয়েছে। আপনারা খুব সহজে এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো ফেসবুকের ক্যাপশনগুলো কীভাবে তৈরি করবেন। প্রত্যেক ক্যাপশনগুলো আপনারা একইভাবে তৈরি করতে পারবেন। তবে আমি ক্যাপশনগুলো একটা দেখাচ্ছি, আপনারা বাকিগুলো সেম একইভাবে করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক লেখা আছে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে আমি ফেসবুকের একটা ক্যাপশন এডিট করে দেখাচ্ছি। তো এখানে আপনারা যদি নিজ দিকে লক্ষ্য করেন তো দেখতে পাবেন অসংখ্য কিন্তু ফানি ক্যাপশন রয়েছে। আপনারা বলতে পারেন এখানে বিভিন্ন ধরনের ক্যাপশন রয়েছে। এই ক্যাপশনগুলো আপনারা খুব সহজে এডিট করে আপনারা কিন্তু ডাউনলোড করে আপনাদের ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন, অথবা যে কোনো গ্রুপে পোস্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা কিন্তু ক্যাপশন চলে এসেছে। তো আমি এটাকে এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটি এডিট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এডিট নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন 6টা অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে লেখা আছে টেক্সট কালার। তো আপনারা যদি টেক্সট কালারে ক্লিক করেন তাহলে আপনারা লেখাগুলো কালার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি লাল কালার অপশানে ক্লিক করি, তারপর ওকে অপশানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে যে অপশানটা আছে টেক্সট এডিট, এখানে যদি একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিছু লেখা অ্যাড করতে পারেন। যদি না করেন তো সমস্যা নাই, ঠিক আছে। তো টেক্সটগুলো চেঞ্জ করার জন্য আপনারা এখানে কিছু লিখে দিবেন। লেখার পর আপনারা এডিট করুন, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট চেঞ্জ করার জন্য এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ক্লিক করলে কিন্তু ফন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে যতবার ক্লিক করবেন ততবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটা আকর্ষণীয় হয়ে গেছে লেখাটি, ঠিক আছে। এভাবে করে আপনারা এখানে যতবার ক্লিক করবেন ততবার কিন্তু আপনাদের লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে করে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন দেখেন যে এখানে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে। তো এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন লেখা আছে ওয়াটারমার্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখুন, এখানে একটা ক্লিক করবেন। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াটারমার্কটা চলে গেছে, ঠিক আছে। তারপরে আপনারা যে কাজটি করবেন, এখানে যদি যে থিমটা রয়েছে, আপনাদের যে থিমটা রয়েছে এটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু থিম রয়েছে। আমি এগুলো চেঞ্জ করতে পারবো, দেখেন আমি কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমি এটাকে চেঞ্জ করে দিলাম। তারপরে এইভাবে আপনারা জায়গা মতন বসিয়ে দিবেন, ক্যাপশনটাকে ধরে এভাবে জায়গা মতন বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনাদেরকে এডিটটা করে নিতে হবে। তারপরে গ্যালারিতে সেভ করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ, মানে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি যদি গ্যালারিটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তাও আবার দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক ছাড়া। আমি যেভাবে দেখাইলাম সেম একইভাবে আপনারা ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত আপনাদেরকে স্টাইল ক্যাপশন তৈরি করার ভিডিও। তো ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।